সামগ্রিকভাবে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ ইবনু হাজার আসকালানির ফাতাওয়া ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না। আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কি না? আল্লাহ বলবেন, হাবিব সবই তো শুনলাম, এখনো রাজি হন নাই কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমার দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, আমল নামায় একটাও শিরক নাই, কুফর নাই, কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে। আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হন আমি ওনার কথা শুনতেই থাকবো। তুমি জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। মালিক ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবের ইমানদার উম্মত। কি বলবো মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন, আর কোনো কারণে যদি জাহান্নামে যান, ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে আপনি ওখানে থাকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছে। কে কি ঘুমান, একটু হাতটা উঠান না দেখি। কথা বুঝতেছেন? আমরা ঘুমাবো না, একটু কথা শুনবো। তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন, জাহান্নাম দুই প্রকার, একটা নারে কোবরা আর একটা নারে সকরা। উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, তার ঈমান যদি ঠিক থাকে, তাকে দেওয়া হবে নারে সকরাতে। ইমাম রাজি যেটা তাফসীর করেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামের কতগুলি স্তর থাকবে। জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে। সুবিধা কি তাতে? কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে, আদমের সুরতে কোন কাফের জাহান্নামে যাবে না, সুরত তাদের নষ্ট করে দেওয়া হবে। দাঁত হবে উহুদ পাহাড় সমান, জিহ্বা হবে কত বড় কাফের জাহান্নামে। বাইহাকিতে এসেছে সালাসাতু আময়াল, এক এক কাফের জাহান্নামের জিহ্বা হবে 3 মাইল লম্বা। দাঁত হবে পাহাড়ের মতো, গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো। আদমের সুরতে কোন একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন, যদি গুনার কারণে জাহান্নামে যায়, তাদের সুরতটা আল্লাহ বিকৃত করবেন না। আদমের সুরতে তারা জাহান্নামে যাবে, তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, কোমর পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহ জাহান্নামের আগুন লাগবে না। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেলেও তার প্রটোকল কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতি দিতে যাও, তাদের বহু শাস্তি হয়েছে, আর শাস্তি দিব না, জাহান্নাম খুলে দাও, জান্নাতে পাঠায় দাও, সব জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব দেখে বলবেন, রাদিতু, রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোঠাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই।
সব জান্নাত, সব কোথায়? এটা সেকেন্ড চান্সে। এটা কি আপনাকে সে সেকেন্ড চান্সের জান্নাত চান না ফার্স্ট চান্স? আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন, গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম। ট্রানজিট কি হবে? তারপরে যাবেন কই? কিন্তু আপনি যদি মুমিন হবার পর, মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। কথাটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। মাতালুল জান্নাত আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়াদাহা আল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য। ওটা কি রকম? তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও যিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সেই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? 2 দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু 2 দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর 1000 দানার তসবিহ পরে চোখ বন্ধ করে তাকে মনে করি বড় মুত্তাকি, বড় দরবেশ, ঠিক কিনা বলেন? বলে উনি দুনিয়াদারি বুঝে না, চিনে না। খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা, ফ্ল্যাট আছে 6টা। দুনিয়া বুঝে না, ঠিক কিনা? কথা বলে না, বাড়ি বুঝে, গাড়ি বুঝে। আর কিছু আলেম হয়ে গেছে এখন, আমি হাদিসের ভাষ্য অনুযায়ী বলবো ওলামায়ে সু, এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি। ওলামায়ে হালুয়া রুটি। ওনাদের সমস্ত সাধনার মূল হচ্ছে স্বার্থ রক্ষা করা। না, আমার জান আমার মাল আল্লাহর দ্বীনের জন্য হবে, দ্বীনদারদের জন্য হবে। ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে, আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন। ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। আমার দেশে দেখতে পাই 7 খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে কড়া থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? একজন আলেমকে অপমান যদি করা হয়, সামগ্রিকভাবে দেশের সমস্ত আলেমকে সেই অপমান মেনে নিতে হয়। আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন, চুপ থাকবেন, আমার তো কিচ্ছু হয় নাই। আগামীকাল আপনার হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমি বলবো ওলামায়ে হালুয়া রুটি যারা, এবার একটু কথা বলুন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই,
আমরা সন্ত্রাসী বিশ্বাসী নই, তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই 1947-এ বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে। তারই ধারাবাহিকতায় 1971 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, ইসলামকে বুকে লালন করে মরতে চায়। আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী কোরআনপন্থীরা, ঠিক কিনা বলে? তাদের বেইজ্জতকে বরদাস্ত করে নেওয়া হবে না। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের কাছে তো ট্যাঙ্ক কামান নাই, রিকোয়েস্ট করছি আমরা একটু বিবেচনা করুন। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্তা আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন। যেদের মায়েরা আত্মনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে, তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবন যাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের খরণ হচ্ছে। সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর রহমত পাবেন, জনগণের ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা সবাই রিকোয়েস্টটা করি, ঠিক কিনা? করি কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথাটি বলছিলাম, তাকওয়া বহুত বড় জিনিস। তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুক্তা কি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন, কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ঈমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে। তার মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা বলে? এটা দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে, টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে, কিন্তু আগে তো চাকরি, ওটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন 3 বার, আর ওনার নূরময় সিনা মুবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন 3 বার। অর্থাৎ বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ঈমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস? মুত্তাকিতে কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ঈমান আসবে, খাশিয়াত আসবে, ইখলাস আসবে, 6টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? 2টা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি আর একটি কি? সহিংসতা, ঠিক কিনা বলে? আছে বাংলাদেশে। এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং, 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে, আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে, সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নাই।
এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেড়েই চলছে, চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়। ঠিক না বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খোঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে। প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক কিনা বলেন? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া। এই দুর্নীতি বাড়তেছে বাংলাদেশে, সন্ত্রাস বাড়তেছে। উচ্চ শিক্ষিতরা কত বড় লম্পট হয়, বদমাইশ হয়, তা তাদের কল রেকর্ড ফাঁস হইলে বোঝা যায়। কেন? শিক্ষার তো অভাব ছিল না। এমবিবিএস, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, আবার পিজি থেকে এমফিল, এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত গ্রেড সম্পূর্ণ লুচ্চা। আমি ধন্যবাদ জানাই সরকারকে যে লম্পট থেকে ক্যাবিনেটকে তারা মুক্ত করেছে। এইরকম প্রশংসনীয় কাজগুলো করে যাক তারা, এদেশের মুসলমানের দোয়া পাবে তারা। ঠিক কিনা বলে? দেখছেন, শিক্ষা তো তাকে রক্ষা করতে পারলো না। নেশা, সন্ত্রাস, দুর্নীতি, অবৈধ কাজ, অন্যায়, হারাম, এগুলো শিক্ষা ডিগ্রি দিয়ে আপনাকে রক্ষা করা যায় না। সেজন্য লাগবে তাকওয়া ভিত্তিক শিক্ষা। আমার দেশে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে, একটা কর্মমুখী, একটা ধর্মমুখী। অর্থাৎ মাদ্রাসায় যারা পড়বে ওরা ধর্ম শিখবে, আর স্কুল কলেজে যারা পড়বে ওরা কর্ম শিখবে। ভাগ হয়ে গেছে কিন্তু দুইটা। মাদ্রাসায় যারা পড়বে ওরা কি, আর স্কুলে যারা, কলেজে যারা পড়বে। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই, তবে মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে রাষ্ট্র চালাতে দেন। কিন্তু দিচ্ছেন তো ওই যে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছে, তখনই তো তারা রাষ্ট্রের 12টা বাজায় দিচ্ছে। কি বলবেন? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা কি রাষ্ট্র চালাতে পারবে না? কতটুক চালাতে পারে একবার চান্স দিয়ে দেখেন। পুরা চান্স না দিলেও কিছুটা সাথে রাখেন। ঠিক কিনা? দেখেন তারা পারে কিনা। এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন বিদ্যা নাই, এমন কোন জ্ঞান নাই যেটা একজন আলেম ইচ্ছে করলে পড়াশোনা করে জানবে না, বুঝবে না। কারণ আলেমের কাছে আছে কোরআনের নূর, তার কাছে মহাসমুদ্রের জ্ঞান, মহাসমুদ্রের তীরে সে দাঁড়িয়ে আছে। কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী, তোমার দর্শন, তোমার বিজ্ঞান, তোমার প্রযুক্তি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মতো। তার প্রমাণ জাতি পেয়েছে।